তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে খেসারি কলের শাক ভাজি করব। তো এই দেখুন আমরা মাঠে চলে আসছি। এই দেখুন কি পরিমাণে খেসারি কলের শাক। এবার আমি এই শাকগুলো ভেঙে নিব, ছোট ছোট করে ভেঙে নিব। এই দেখুন আমি শাক তুলে নিয়ে বাড়ি চলে আসছি। এবার আমি খেসারি কলের শাকগুলো কেটে নিব। আমরা এইভাবে ছোট ছোট করে কেটে নিব। এই দেখুন আমাদের খেসারি কলার শাক কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের ভিতরে আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এবারে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর শাকে কিন্তু একটু ঝাল বেশি লাগে, এই জন্য আমি অনেক কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি 1 মিনিটের মতো জাল করে নিব। আমি শাকগুলো একটু ভালো করে নেড়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের শাক কিন্তু কতটা কমে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিব। আমি শাকগুলো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার আমি ভিতরে কাঁচা পেঁয়াজ দিব। আর কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু শাক ভাজি খেতে খুবই মজা লাগে। এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শাকগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এই দেখুন আমাদের শাকে কিন্তু কোনো রকমের পানি নেই। এবার আমি শাক একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন আমাদের শাক একটা বাটিতে নামানো হয়ে গেছে। আর আমি চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এগুলো দিয়ে আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। এই দেখুন আমাদের ফোড়নে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করা শাক দিয়ে দিব। আমি এবার 1 মিনিটের মতো রান্না করে নিব। আমি 1 মিনিট শাক ভেজে নিচ্ছি। এই দেখুন আমাদের শাক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমাদের খেসারি কলের শাক কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই শাক খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।